আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি চলে এসেছি পিৎজা বার্গার নারায়ণগঞ্জের সবচেয়ে বড় পিৎজা ট্রাই করার জন্য। বেশ অনেকদিন যাবৎ আমার বিশাল সাইজে একটা পিৎজা খেতে খুব ইচ্ছে করছিল। যতটুকু আমি খবর নিয়ে জানতে পেলাম, পিৎজা বার্গার ফ্যামিলি সাইজ পিৎজাটাই হলো নারায়ণগঞ্জের মধ্যে সবচেয়ে বড় পিৎজা। তাই ফ্রেন্ডদের নিয়ে আজকে চলে আসলাম তাদের এই পিৎজা খেতে। নারায়ণগঞ্জে পিৎজা বার্গার এসেছে বেশ অনেক দিন হয়ে গেছে, কিন্তু আজকে আমি ফার্স্ট টাইম আসলাম। যেহেতু আমরা বিকেল টাইমে চলে আসি, তাই তেমন মানুষ ছিল না। সন্ধ্যার দিকে এখানে মূলত বেশি ক্রাউড হয়। তো আমি ভিডিও করছিলাম আর ভাবছিলাম কোন সাইডটাতে আমরা বসবো। নর্মালি যে কোনো রেস্টুরেন্টে আমি মিডলে না বসে একটু কর্নার সাইডে বসতে বেশি কমফোর্টেবল ফিল করি। তো পছন্দ মতো একটি কর্নার সাইড দেখে বসে পড়লাম। আর পিৎজা বার্গারের লোকেশনটা হলো নারায়ণগঞ্জ চাষাড়া বালুর মাঠ KFC বা খানাসের ঠিক অপোজিট বিল্ডিংয়ে। তো বসে ওয়েট করছিলাম আমার বাকি দুইটা ফ্রেন্ডের, আর ওনাদের মেনুটি একটু দেখছিলাম। যদিও আমি আগে ডিসাইড করে এসেছি আজকে কোনটা ট্রাই করব। তো ওনাদের 4 ফ্লেভারের পিৎজার রিভিউটাই সবচেয়ে ভালো, তাই এটাই ট্রাই করার ইচ্ছে ছিল। কিন্তু ওনাদের নিউ লঞ্চ দ্য এভরিথিং, তো দ্য এভরিথিং এর মধ্যে সব ধরনের ফ্লেভার আছে, তাই আমরা এটাই অর্ডার করি। আর পিৎজার টপিংস অ্যান্ড চিজের পরিমাণ অবশ্যই নিজের ইচ্ছে মতো নেওয়া যাবে। আর পিৎজা বার্গার কিন্তু পিৎজার পাশাপাশি অনেক টেস্টি সেট মেনু অ্যান্ড বার্গারও পাওয়া যায়। তো আমি বসে বসে আমার ফ্রেন্ডদের জন্য ওয়েট করছিলাম আর বাহিরে বারবার দেখছিলাম ওরা আসছে কিনা। এই তো খানাস আর KFCর বিল্ডিংটা দেখা যাচ্ছে। নারায়ণগঞ্জেও কিন্তু এখন ঢাকার মতন বেশ অনেকগুলো বিল্ডিং আছে, যেগুলো পুরো বিল্ডিংই শুধু রেস্টুরেন্ট। আমরা যখন ছোট ছিলাম তখন হাতে গোনা কয়েকটা ফাস্টফুড শপ আর দুই একটা রেস্টুরেন্ট ছাড়া তেমন কোনো রেস্টুরেন্ট ছিল না নারায়ণগঞ্জে। আর এখন নারায়ণগঞ্জে এত রেস্টুরেন্ট যে আপনি গুণে শেষ করতে পারবেন না। আর সকল রেস্টুরেন্টের মেন কারখানাই হলো চাষাড়া, কারণ চাষাড়াই হলো নারায়ণগঞ্জের প্রাণ কেন্দ্র। তো কিছুক্ষণ ওয়েট করার পর আমার ফ্রেন্ডরা চলে আসে, এরপর আমি চলে যাই কাউন্টারে পিৎজা অর্ডার করার জন্য। তো কাউন্টারে এসে অপেক্ষা করতে হঠাৎ পিছনে এই রুমটা চোখে পড়লো, যা বাহির থেকে দেখতে খুব সুন্দর লাগছিল। তাই ভিতরে গিয়ে একটু দেখলাম, এটা ছিল আমাদের ড্রিঙ্কস বার। এখানে ড্রিঙ্কস বারও আছে আলাদা করে, সেটা আমার জানা ছিল না। এই লাইটগুলো অফ ছিল, এই লাইটগুলো অন থাকলে দেখতে আরো সুন্দর লাগে। তো ফাইনালি প্রায় 5 মিনিট ওয়েট করার পর অর্ডার কনফার্ম করি। আর কাউন্টারে এই আপুটার ব্যবহারটাও খুবই ভালো ছিল। তো ফাইনালি আমাদের পিৎজা চলে আসে। আর পিৎজাটার সাইজ সত্যিই খুব বড় ছিল। আমি ফার্স্ট টাইম এত বিগ সাইজের পিৎজা ট্রাই করছি। পিৎজাটা দেখতে অনেক বড় হলেও কিন্তু পিৎজাটা অত বেশি আকর্ষণীয় বা ইয়ামি লাগছিল না, তাই টেস্ট নিয়ে আমার একটু ডাউট ছিল। পিৎজা ক্রাস্টটাও খুব পারফেক্ট ছিল, অনেক বেশি মোটা বা হার্ড ছিল না, খুবই সফট ছিল। তো আমি একে একে সবাইকে সার্ভ করছিলাম। এটা ছিল 17 ইঞ্চের 8 পিসের একটি পিৎজা। আর আমরা যেহেতু ছিলাম 4 জন, আমাদের জন্য এটা একদম পারফেক্ট হয়েছে। আর পিৎজার স্লাইসগুলো এতটাই বড় ছিল, পুরো স্লাইসটাও উঠানো যাচ্ছিল না, মাথার অংশগুলো ভেঙে যাচ্ছিল। তো এই হলো একটা পিৎজা স্লাইস। এটা সাইজ যেমন বড় ছিল আর এত বেশি সফট ছিল, পুরোটা হাতে নিয়ে খাওয়ার মতো কোনো অপশনই ছিল না। তো আমাদের ছোট ছোট পিস করে দেন খেতে হয়েছে। আর এখন বলি টেস্টের কথা, অনেক বেশি টেস্টি ছিল। আসলে আমি ভাবিনি এত বেশি মজা হবে। তো আমরা ড্রিঙ্কস অর্ডার করেছিলাম, একে তো ওনারা ড্রিঙ্কসটা দিতে লেট করেছে, আর সেকেন্ড কথা হলো যখন আমি অর্ডার করি তখন বললো স্মল সাইজ হবে না। এখন যখন সার্ভ করবে এখন বলছে মিডিয়াম সাইজ আর অ্যাভেলেবেল নেই, স্মল সাইজই নিতে হবে। এমনটা কেন করলো জানি না, বাট ওনাদের সার্ভিস অ্যান্ড ফুড দুইটাই আমার কাছে ভালো লেগেছে। মানুষ ডমিনোজের পিৎজা কেন বেশি পছন্দ করে আমি জানি না। আমাদের নারায়ণগঞ্জের ডমিনোজ এসেছে কিন্তু আমি এখনো ট্রাই করিনি, কারণ যখন নারায়ণগঞ্জে ছিল না আমি ওনাদের ধানমন্ডি ব্রাঞ্চের পিৎজা ট্রাই করেছি, আমার কাছে তো একদমই ভালো লাগেনি। তো ডমিনোজের পিৎজার থেকে তো হাজার গুণ ভালো লেগেছে আমার পিৎজা বার্গার এই পিৎজা। তো যাই হোক, প্রায় 2 মাস পর নারায়ণগঞ্জে এসেছি, আর এতদিন পর ফ্রেন্ডদের সাথে দেখা হলো, চাষাড়ায় আসলাম, সব মিলে খুব ভালো একটা সময় গেল। তো এই ছিল আমার আজকের ভিডিও। হোপফুলি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।